হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে সকাল সকাল আমাদের ঘরে একটি ঘটনা ঘটে গিয়েছিল। ঘটনাটি হলো, সকাল সকাল আমার মা চিৎকার করে উঠলেন। চিৎকার শুনে আমাদের সবার ঘুম ভেঙে গেল। আমাদের কাকা কাকিমণি দৌড়ে এলো কি হয়েছে সেটা দেখার জন্য। তো সেখানে আমি গিয়ে দেখলাম, যখন যাবো তখন আমার ছেলের কথা মনে পড়ে, যত খুব ছোটো, তাই এই জন্য আমার ছেলের ঋত্বিককে আমি আমার সঙ্গে করে নিয়ে গেলাম। তারপর দেখলাম আমার ভাসুর তিনি দরজার সামনে দাঁড়িয়ে আছেন, তো ওনাকে একটু সরতে বললাম। তারপর ঘরে ঢুকে দেখলাম যে সবাই খুব ভয় পেয়ে আছে, কেউই এটাকে নাড়া দিচ্ছে না। তখন আমার ছেলেকে তার দিদির খুলে দিয়ে তারপর আমি ওখানে গেলাম, গিয়ে বাঁশ দিয়ে সেই বস্তাটাকে সরানোর চেষ্টা করলাম। তার একটু আগে দেখলাম একটা ইঁদুর ওখানে গিয়ে বাচ্চার জন্য খুব চটপট করছে, বারবার ওইখানটা থেকে যাচ্ছে, আবার সাপটি ভয়ঙ্করভাবে কুদিয়ে দিচ্ছে ওকে, তাই ও ভয় পেয়ে দৌড়ে চলে যাচ্ছে। তারপর দেখলাম ফট মেলে এত বড় ভয়ঙ্কর একটা সাপ, যাকে দেখলে আপনারাও বিশ্বাস করতে পারবেন না, যতক্ষণ আপনারা না দেখবেন। দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন যে এটা কি। সেটা দেখে আমারও খুব অস্থির হচ্ছিল দেখার জন্য, তাই জন্য আমি, আমার হাজব্যান্ড আসছিলেন আমার সাথে ভিডিও করতে, তাই জন্য ওনাকে সরিয়ে দিলাম, দিয়ে আমি এক এক করে সবটি বস্তা নামিয়ে ফেললাম। তারপর দেখলাম সাপটা তো ওই সেলফে নয়, ওটা একটি বস্তার ভেতরে ঢুকে আছে। আর সেই বস্তাটা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সাদা যে বস্তাটা, সেটার ভেতরে একটা অনেক বড় গর্ত করেছে, মতলব বস্তাটা কেটে নিয়েছে ইঁদুর, আর সেই কানার দিকেই সাপটা ঢুকে পড়েছে ইঁদুরের বাচ্চাগুলোকে খাবার জন্য। আর তারপর হচ্ছে আমি আমার হাজব্যান্ডকে ওখান থেকে সরিয়ে কোনো মতে ওই বস্তাগুলো বাকিগুলো তো নামিয়ে ফেলেছি, তারপর ওটাকেও নামিয়ে ফেলেছি, একদম আমার সামনে এসে পড়েছে। আর তারপর কি হয়েছে, ওই সাপটা যেই না আমি ব্যালং থেকে নামবো এই রুম থেকে বেরিয়ে আসার জন্য, কারণ ওই রুমটা অনেকটা ভেতরে ছিল, ওভাবেই দেখলাম যে সাপটা মুখ বের করেছে। আর যেই দেখছে ও একটু ভয় পেয়েছে, যেই দেখছে আমিও নামছি, তাই ও মানুষের শব্দ পেয়ে ও ছুটে চলে গেল আবার বস্তার ভেতরে। সকাল সকাল আমার ঘুম ভেঙেছিল, তাই ভাবলাম যে সবাই মিলে একটা ব্লগ বানিয়ে নেই। আমার বাতিজি প্রথম কথা বলেছে, এখন আমার স্ত্রী কথা বলেছে, এখন তো আমি কিছু বলার জন্য ওনারা রিকোয়েস্ট করছে, তাই আমি কিছু বললাম। তাই এখানে সত্যিকারের একটা সাপ দেখতে পাবেন, আপনারা পুরো ভিডিওটা সরাসরি দেখতে থাকবেন। আর আমার মনে হয় আমার স্ত্রী অনেক সাহসী, কেন এই সাপটা দেখে আমারও ভয় করেছিল। এটা অনেক বেজাতিলা সাপ আমার মনে হয়, আর এটা বাইরে করতে হবে, ঘরের ভিতরে বস্তাটা খুলে রাখছি না, কারণ আবার সাপটা কোথায় যাব, বেরোতে অসুবিধা হবে, তাই এটা বাইরে নিয়ে মুখটা খুলবো। আপনারা দেখবেন, সরাসরি ভিডিওতে বানিয়ে রাখবেন। আবার ঘরে দেখবো তোমার বাপেকে মাথা বাপেকে যাইতে হচ্ছে যাইবো একটা কোন সুকার মতো পাইবো কি করে মারি দিব এটা আইবো এখন মারে যাওগি আর রাইতে তারে যা তোমরা ওই কি তাই তোমরা রাইতে যাও যাও চলো আগে মুখ করলে আগে মুখ দেখে রাখো ভাই ভাগ করে মাথা কোনবা আজকে টান টান দে উসাইও ও ব্লেড লাগতো না তো টান মালে গুলি যাইবো ও বুঝতা তো লাগতো না দাম দর সিধা সাদা কামলা এটা দর্শনে তারা করে শুনতে হয় ও ডাল এখন আস্তে আস্তে ওই দেখো কলর হয়ে ভিতরে ঢুকে গেছে ওই খানা দেখো গাই হয়ে যাচ্ছে, দূর বেড়া এটা সাফ না 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 সাপ মুখ বা করছে। একটা সময় থেকে সাপটা বস্তা করে উপরে খড়া করে লাগাইয়া বস্তা উল্টাইলা কলসে ঢুকেছিল, ওই তো বাকল আমি কে মুখ ও আলাদ এখন তো আরো বেড়া হয়ে গেছে। মুখ বা করছে অন্য ভিতরে অন্য বুঝছে এমন এমন এক জায়গাতে কারা কইতা গুণ তোর কারা